মধ্যে আছে। আর ঈদের আগেই ডিএনএ রিপোর্টও আসবে। ডিএনএ রিপোর্টটা আসলেই পুলিশের পক্ষ থেকে চার্জশিট দাখিল করা হবে। অপরাধ তো বিভিন্ন জায়গায় ঘটে, এটি একটি জঘন্যতম অপরাধ। দুধের বাচ্চার উপরে এরকম পাশবিক নির্যাতন এমন একটা ঘটনা যেটা সারা দেশের মানুষকে হতবাক করে দেয়। তো এই জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হবে এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করে ইনশাল্লাহ আইন অনুযায়ী যথাযথ সাজাও হবে। এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য এবং এর আগের আইনি প্রক্রিয়াগুলি সম্পন্ন করার বিষয়ে সরকার এবং প্রশাসন ফুললি কমিটেড। আমরা এটিকে এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে এবং যে ঘটনাটা ঘটেছে তার দৃষ্টান্তমূলক একটা শাস্তি যেন হয়, এই ব্যাপারে আমাদের কারোর কোনো কার্পণ্য নাই। আইনের মধ্য দিয়ে চলে, সেক্ষেত্রে আসলে অনেকে আমরা দেখছি যে এই ধরনের ঘটনা ঘটার পর একটা পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? আসলে না, এটি এমন একটা ঘটনা যেটা সারা দেশের মানুষের মধ্যে একটা কালো ছায়া ফেলে এবং যে ঘটনাগুলি এইখানে ঘটেছে বা অন্যত্র দুই একটা জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটি মাদক সেবীরা এগুলির সাথে জড়িত, মাদকাসক্ত লোকজন এটির সাথে জড়িত। এই মাদকের উপরে কঠোর ব্যবস্থা এবং মাদকাসক্তদের দ্বারা সমাজ যেন ক্ষতিগ্রস্ত হতে না পারে, এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ঈদের পরেই আপনারা এটির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এভাবে সজাগ আছেন এবং ঈদের পরে আমাদের যেগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের প্রত্যেকের সাথে সমন্বিতভাবে এটি কার্যকর উদ্যোগ আপনারা দেখবেন। মাননীয়মন্ত্রী কিছুক্ষণ আগে কথা বলছিল, তার আপত্তি করছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী ঢাকাতে বলেছেন রামিসার ক্ষেত্রে 30 দিনের মধ্যে একটা সর্বোচ্চ শাস্তি হবে। তো আমাদের তো ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী 30 দিনের মধ্যে বলেন, এইভাবে দিনক্ষণ বলে দিলে আদালতের বিষয়টা তো আমরা বলতে পারি না। যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এই মানে আসামিকে সাজা দেওয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অবলম্বনের ক্ষেত্রে আমাদের তরফ থেকে কোনো কার্পণ্য নাই, আমাদের তরফ থেকে কোনো বিলম্ব নাই এবং আমাদের কমিটমেন্টেরও কোনো অভাব নাই। এই আমাদের কার্যকলাপ আমাদের মানে ভিকটিমের কাছে আসা এবং এই ব্যাপারে আমাদের তদারকি, এটা সবার কাছে এটা স্পষ্ট যে আমাদের কমিটমেন্টের কোনো অভাব নাই। যত দ্রুত সম্ভব বিচার প্রক্রিয়া শেষ করে আমরা আসামির সর্বোচ্চ সাজা দেখতে চাই, কিন্তু দিনক্ষণ বলে দেওয়াটা এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে। আমরা দেখছি যে এই ধরনের ঘটনা দেশে যে জায়গায় ঘটছে আসলে মানুষ আসলে নিজের হাতে আইন নেওয়ার চেষ্টা করছে, মানে এরকম আমরা সব জায়গায় দেখছি যে মানুষের মধ্যে এই প্রবণতা তৈরি হচ্ছে, আর সেটি আসলে কতটুকু ক্ষতিকারক। নিজের হাতে আইন নেওয়ার ব্যাপার না, কিন্তু আমি অনুরোধ করব যে প্রত্যেকটা সময়ে নাগরিকদের পক্ষ থেকেও বিশেষ বিশেষ উদ্যোগের একটা ব্যাপার থাকে। প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা ইউনিয়নে এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডে আমি অনুরোধ করব বিট পুলিশিং এর বিষয়টাও জোরদার করতে। আর আমাদের বিভিন্ন ক্লাবগুলি আছে, তরুণ সমাজ আছেন, সেই সমস্ত ক্লাবের উপদেষ্টা আছেন, মুরব্বীরা, আমরা যদি প্রত্যেকটা পাড়ায় আমরা যদি ক্লাব কেন্দ্রিক সংগঠিত হই তাহলে অনেক অনাচার এটি হওয়ার সুযোগই পাবে না এবং এরকম কোনো কিছুর একটু মানে আভাস দেখা দিলেই তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে পারবে, তখন আমরা তড়িৎ ব্যবস্থা নিতে পারবো। এই যে অপরাধের চিত্রটি কিন্তু অনেকটাই পাল্টে যাচ্ছে, এটির আসলে দেখেন, আমি এখন এই আলোচনায় যেতে চাচ্ছি না, কিন্তু একটা জিনিস হলো মাদক সীমান্ত পার হয়ে, বিভিন্ন সীমান্ত পার হয়ে মাদক আসাটা অনেক ক্ষেত্রে অনেক সহজ হয়ে যায় সময় সময়। দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা এই খন্দকার আব্দুল মুক্তার তিনি কিন্তু প্রাইমার বাড়ি থেকে এই মাত্র বিদায় নিয়েছেন এবং গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। সর্বোচ্চ বিচার যেন পৃথিবীর মাটিতে হয়, আর পৃথিবীর মাটিতে যেন সে পাড়া দিতে না পারে। তার যেহেতু ফাইমার মায়ের ক্রুশ খালি হয়েছে, আর কোনো মায়ের ক্রুশ যেন খালি না হয়, এটা
সবাই ঐক্যবদ্ধ এবং সবাই জোরদার প্রতিবাদ করেছেন এবং সকলের এই জোরদার আন্দোলনের ফলে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ থাকার কারণে আসামি কিন্তু বেড়ে যেতে পারেনি। আসামি স্বীকারোক্তিও দিয়েছে, আসামিকে গ্রেফতারও করা হয়েছে। জাকির যদি সবাই ঐক্যবদ্ধ না থাকতো তাইলে জাকিরকেও ধরা যেত না। বিচার চাই, মাও চাইছে, বাপেও চাইছে, ফাইমার হত্যার বিচার আল্লাহর হুকুম এই মাটির মাঝে ওই মাটি ইনশাআল্লাহ 1 মাসের ভিতরে